মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কেঁপে ওঠে ইরান। পাল্টা জবাবে তেহরানও দেখায় রণংদেহী মূর্তি। লেবাননের রাজপথে তখন শুধু হাহাকার আর বাস্তুচ্যুত মানুষের দীর্ঘ মিছিল। এই সংঘাত যেন এক গভীর ক্ষতের নাম। উত্তেজনার পারদ চড়ে আকাশচুম্বী। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধে শ্বাসরুদ্ধকর অবস্থা। ভারতের মতো বন্ধুপ্রমিত দেশগুলোও যখন সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন, ঠিক তখনই আলোচনায় ফিরতে চাইছে ওয়াশিংটন। ইরানে হারানো বিশ্বাস পুনরুদ্ধার। আলোচনার টেবিলে এবার আবারও সেই পরিচিত মুখ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে মেজাজটা এবার খানিকটা নরম। ভ্যান্স নিজেই স্বীকার করে নিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের যে অবিশ্বাস তৈরি হয়েছে তা এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়। ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে, কিন্তু ইরানের অবস্থান এখনও কঠোর। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের প্রতি তাদের আস্থা এখন শূন্যের কোঠায়। প্রথম দফার ব্যর্থতা যেন সেই অনাস্থার দেয়ালকে আরও উঁচু করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা ছাড়ছেন না। তিনি ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তানে বসেই হয়তো খুলতে পারে কোনো বন্ধ দুয়ার। ওয়াশিংটনের দাবি, ভিতরে ভিতরে তেহরানও নাকি আলোচনার টেবিলে বসতে আগ্রহী। হাতে সময় মাত্র 1 সপ্তাহ। দুই দেশের মধ্যাকার ভঙ্গুর যুদ্ধবিরতির আয়ু ফুরিয়ে আসছে দ্রুত। প্রশ্ন হলো, অবরোধ আর অবিশ্বাসের পাহাড় ডিঙ্গিয়ে কি আদৌ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী, নাকি মধ্যপ্রাচ্য দেখবে আরও বড় কোনো প্রলয়? আস্থার খোঁজে শুরু হতে যাওয়া এই সংলাপ কি শান্তির দূত হবে, নাকি যুদ্ধবিরতির মেয়াদ ফুরানোর পর আবারও গর্জে উঠবে কামান? সারা বিশ্বের চোখ এখন সেই ইসলামাবাদের দিকেই। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।